الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا آيات المانوش قداس بشيا تمہار مایا کدنبی مدینہ شریعہ اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا الحمد لله নবাবের কঠোর ihsan পরিচাল করুন যিনি বড় মেহেরবানি করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে মাহে রবিউল আউয়াল সিরাতুন নবী মিলাদুন নবীর এই মাসের আজকে এই জুমায় মসজিদে আসার মতো হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন সুস্থ রাখছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের ভিতরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকের এই সুন্দর পৃথিবী যেভাবে আরো দিনে দিনে সুন্দর হতে যাচ্ছে মানুষকে আরো সুন্দরভাবে আকর্ষিত করছে কিন্তু একদিন তো এই পৃথিবীতে ছিল না এই কথাটা আমরা সবাই একমত করব হ্যাঁ বিশ্বাস করতে কঠিন হয় কষ্ট লাগে একদিন ছিল না
ঠিক এমনিভাবে একদিন থাকবেও না, ছিল না, আছে, আবার আসবে না। এই বিশ্বাস যার ভিতরে আছে এদেরকেই মুমিন বলা হয়েছে, ইমানদার বলা হয়েছে। এই মানুষ পৃথিবীতে আস্তিক নাস্তিক ইমানদার আর বেঈমানদার সবাই সব দেশ মৌলকে স্বীকার করে, কারণ দেখা যায় বলে চাইতেছে রাখতে পারতেছে না, ওদের ভিতরে বিশ্বাস না করার কোনো উপায় নাই। কিন্তু মরার পরে যে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগিটারে নাস্তিকরা বিশ্বাস করে। তাদের চিন্তা হলো মরল তো শেষ, হ্যাঁ, মরল তো শেষ। আর ইমানদারদের ভাষায়, কোরআনের ভাষায় মরল তো শুরু, মরল তো এই শুরু তো শুরু নয়, যে শুরু কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এদের তুমি কিভাবে আরম্ভ করবা? এই পৃথিবীতে ছিল না, আরম্ভ হয়েছে, আবার যেহেতু থাকবে না, এটাকে আরম্ভ বলাই যায় না, বরং শুরু তো এইটা শুরু, এই জিনিসটা আরম্ভ, এই জিনিসটা শুরু, যে শুরুর পরে আর শেষ নাই, শেষ করে শুরুর পরে আর কি নাই, শেষ নাই। এই দুইটা জিনিস, এই দুনিয়ার নাস্তিক, দুনিয়ার বেঈমান, প্রত্যেক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সব মৌলকে বিশ্বাস করে। কিন্তু মৌলদের পরে যে আসল জিন্দেগি, এক অসীম জিন্দেগি, যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, এই জিন্দেগিকে বিশ্বাস করে না বলেই তারা নাস্তিক। এই জিন্দেগিতে বিশ্বাস করে না বলেই তারা বেঈমান। বলে আমরা বিশ্বাস করি, এই হিসাবে আমরা ইমানদার। পার্থক্য কি? পার্থক্য হলো তারা বলে মৌত মানে শেষ, ইমানদাররা বলে মৌত মানে শুরু। হ্যাঁ, মৌত সমঝা হে গাফিল, খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনবো। মৌত সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি। হিন্দিটা সহজ, উর্দুটা সহজ। মৌত কো সমঝা হে গাফিল, গাফিল যারা, উদাসীন যারা, বেঈমান যারা, বৌদ্ধিক যারা, তারা মৌতকে বুঝেছে, মৌতকে চিনেছে, মৌতকে ধরেছে, গবেষণা করেছে। ইখতিতামে জিন্দেগি, জিন্দেগির ইখতিতাম, কত বুঝে না, কত কত মানে, কত মানে কি শেষ, এই খতম থেকে ইখতিতামে জিন্দেগি, জিন্দেগির শেষ মনে করছে কাফেররা, উদাসীন, বেঈমান, বুদ্ধিক যারা, ব্যাকল যারা, বেয়াকুফ যারা, দুনিয়াদার যারা, এরা মনে করছে মৌতটাই তাদের জীবনের শেষ। দর হাকিকত মৌত হ্যায়, দর হাকিকত মৌত হ্যায়, ইবতিদায়ে জিন্দেগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর হাকিকত, হাকিকত মানে আসল, আসলে, হ্যাঁ, আসলে দর হাকিকত মৌত হ্যায়, ইবতিদায়ে জিন্দেগি। আসলে মৃত্যুটা হলো আসল জিন্দেগির সূচনা, আসল জিন্দেগির শুরু। এই দুই জিনিসের ভিতরেই সব শেষ বোঝাপড়া। তারা মনে করে মরল মানে শেষ, ইমানদার মনে করে মরল মানে শুরু। বলে এদের শেষ বলো না কেন, বলে এদের শুরু বলো না কেন, এই শুরু তো শুরু না, যে শুরু কি হয়ে যায়, শেষ হয়ে যায়। শুরু এদের বুঝতে পারবো, তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। আখিরাতের জিন্দেগির শেষ আছে, এই শেষ আছে বিশ্বাস করলে তুই ইমানটা থাকতো না। এটা শুধু শুরু আছে আর কি নাই, শেষ নাই। আল্লাহু আকবার। মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হ্যায়, ইবতিদায়ে জিন্দেগি। মৌতকে গাফিল যারা, নাস্তিক যারা, বেয়াকুফ যারা, বেকল যারা, এরা মনে করছে যে
তাদের জীবনের শেষ ইখতিতাম খতম। তার হাকিকত মৌত হায় ইবতিদায়ে জিন্দেগি। ইবতিদা মানে শুরু, শুরুয়ে জিন্দেগি হলো মৌত। এই মৌতের দ্বারাই, এই মৌতের গেট দিয়া কবর নামক একটা গেট পাস করিয়া পরকালের জিন্দেগিতে মানুষ ঢুকবে। এই যে শুরু আছে তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়েছে, ইমান ইসলামের প্রকাশ্য একটা প্রমাণ ইমাম গাজ্জালী, সুবহানাল্লাহ। এত জ্ঞান, এত গরিমা, এত দূরদর্শিতা আল্লাহ পাক দান করেছিলেন। উনি বলতেছেন যে আখিরাতের জিন্দেগির অবস্থাটা বুঝো, এই তোমাদের হায়াতের জিন্দেগির মাঝখানে প্রকাশ্য একটা খোলা জায়গা আছে, উপরে আছে আসমান, মাটির নিচে জমিন, মাঝখানে খোলা জায়গা। এই পুরা খোলা জায়গাটা যদি সমতল হয়ে যায় জমিনটা, আর গাছপালা, পাহাড়, পর্বত, বিল্ডিং গুলি যদি কিচ্ছু না থাকে, উপরে আকাশ, নিচে জমিন, এরকম খালি একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষার দানার দ্বারা ভরপুর করে দাও। কিসের দানা? এইদিকে মন আছে তো? মন নেই। অনেকেই করবো এমন চলতেছে, আল্লাহ মাফ করুন। কোথায় ভালো চলতেছে এটাই করো। হ্যাঁ, আল্লাহু আকবার। বলে এই ফুজুল খালি জায়গাটা যদি সরিষার দানার দ্বারা ভরে দেওয়া হয়, 1000 বছর পরে পরে যদি একটা পাখি আছে একটা সরিষার দানা নিতে থাকে, কয়েক বছরে শেষ হইত না? হ্যাঁ, আর 500 বছর লাগবে। 500 বছর যেতে হবে। 1000 বছর পরে দানা টান দিব, 500 বছর চিন্তা করার সুযোগই। 1000 বছর পরে পরে যদি দানা পাখি টানতে থাকে, কয়েকদিন না একদিন, 1000 বলো, সহস্র বলো, লক্ষ বলো, কোটি বলো, মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, যত হিসাব লাগাইতে থাকো, শেষ পর্যন্ত আশা করা যায় একদিন না একদিন সরিষার দ্বারা শেষ হয়ে যাবে। শেষ হবে না? অনেক দেরিতে হলেও, অনেক 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 দেরিতে হলেও তো শেষ হবে। ইমাম গাজ্জালী বলেও, ইমানদার ভাইয়েরা, আখিরাতের জিন্দেগি এর পরেও শেষ হবে না। আখিরাত তার হাকিকত मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए जिंदगी। जिंदगी इब्तिदा पर मृत्यु सामने আসে না নাই? সামনে আসে, মৌত আছে। এটা শুরুই হয়নি, শুরু হবে, শুরু হবে। আল্লাহু আকবার। বলতেছিলাম, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সবার জন্য একটা মিশন ছিল, মূল একটা ধারা ছিল দাওয়াতের কাজের। অতএব আখিরি জামানার পয়গম্বর যিনি শুধু উম্মতের নবী নয়, যিনি শুধু উম্মতের ইমাম নয়, যিনি শুধু রাসূল নয়, উপাধি প্রথম দিছে, ডাক দিয়ে মানুষকে জানাইতেছে, ও আমার উম্মতেরা, পৃথিবীর সকল নবী নবী ছিল, পৃথিবীর সকল রাসূল রাসূল ছিল, আমি তো নবীও আছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো রাসূলও আছি। তবে শুনো, আমি শুধু নবী নই, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের ইমাম। সমস্ত রাসূল তো রাসূল ছিল, আমি শুধু রাসূল নই, সমস্ত রাসূলদের সর্দার। সমস্ত রাসূলের, এই শব্দগুলি নতুন না তো, আমরা অনেকবার শুনেছি। ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, শব্দগুলি শুনি না? অর্থটা চিন্তা করছি। ইমামুল আম্বিয়া, নবী এক বছর, বহু বছর হলো আম্বিয়া। ইমামুল আম্বিয়া, আল্লাহর নবী যেন ডাক দিয়ে বলতে চায়, আদম থেকে শুরু করে আমার আগের নবী ঈসা পর্যন্ত যত নবী ছিল, আমার উম্মতেরা, আমি তাদের সিরিয়ালের একজন নবী, শুধু নবী নয়, সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের ইমাম। এই জন্য তিনি ইমাম বলে নবীদের। আমি মুসল্লিদের ইমাম। কেন? মুসল্লিরা অফিসে নামাজ পড়ে, আমি সামনে দাঁড়ায় নামাজ পড়াই, এই জন্য আমাদের কি ডাকেন? ইমাম ডাকেন। কাদের? মুসল্লিদের ইমাম, মুক্তাদি দাঁড়ায়দের ইমাম। আর সেইখানে শব্দটা ইমামুল আম্বিয়া, মুসল্লিদের ইমাম না, নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলে, নবীদের ইমাম।
বলেন কি নবী না, নবীদের ইমাম। ডাকতে বলে, ও আমার উম্মতেরা, আমি শুধু রাসূল নই সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ শব্দটা কি? লিডার সাইয়্যিদ, লিডার, নেতা। বলে আমার উম্মতেরা, আমি শুধু রাসূল নই, সমস্ত রাসূলদের নেতা। ইমাম, লিডার, নেতা। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল। আমার একটা মিশন আছে, সংক্ষিপ্ত সিলেবাস আছে। আল্লাহ পাক আমাকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে পাঠাইছে। মূল বইটার নাম রাখছে আল কোরআনুল কারীম। সিলেবাসের নাম কি? বইয়ের নাম কোরআনুল কারীম। নবী বলে, আমাদের কোরআন শরীফের টিচার বানায়া পাঠাইছে। কি রাসূল কি? রাসূলদের কথা নবী নিজের মুখের কথা। বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে কোরআনের শিক্ষক বানায়া। সুবহানাল্লাহ, কোরআনের শিক্ষক বানায়া পাঠাইছে। শিক্ষক বানায়া পাঠাইছে, আপনি কি করছেন? ওয়ায়াতুলু আলাইহিম আয়াতিহি। এই সিলেবাসের প্রথম পড়াটা খুব ভালো করে মনে রাখি। প্রথম পড়াটা, প্রথম সেশন, প্রথম পাঠ, প্রথম অধ্যায়। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। এই মহাগ্রন্থ, মহাসিলেবাস আল কোরআনের প্রথম অধ্যায়, প্রথম পাঠটা হলো, বন্ধু মুহাম্মদ, তুমি তোমার স্বপ্নের মানুষগুলাকে, তুমি তোমার ছাত্রগুলাকে কোরআন শরীফ শুধু তেলাওয়াত করে শোনাইবা। সুবহানাল্লাহ, শুদ্ধ করে শুনতে চান আপনি করতো। ইয়াতুলু আলাইহিম, তুমি পাঠ করবে, তিনি পাঠ করে শোনাবে, তেলাওয়াত করবে। ইয়াতুলু, তেলাওয়াত করবে, পড়বে, খালি পড়বে। কাদের কাছে? আলাইহিম, এই সেই মক্কার মানুষগুলার সামনে, তাদের সামনে শুধু তেলাওয়াত করে শোনাইবে। এই তোমার জিম্মাদারি, এই তোমার প্রথম পাঠ, এই তোমার প্রথম অধ্যায়। আল্লাহু আকবার। ইয়াতুলু আলাইহিম, তেলাওয়াত করবে, পাঠ করে শোনাইবে। আর দুই অধ্যায় আছে, দুই সেশন আছে, প্রাচ্যে বলতেছে সামনে হবে। প্রথম ধাপটা হলো তেলাওয়াত করবে। আমরা কম বেশ বিভিন্ন সেমিনারে, ইসলামী জলসায়, মিলাদের মাহফিলে, সিরাতুন নবীর মাহফিলে যে যতটুকু পারি কম বেশ আমরা অংশগ্রহণ করেছি। মোটামুটি একটা ধারণা অনেকের ভিতরে আছে। নবীজি তেলাওয়াত করতেন, শুধু কোরআনের তেলাওয়াত করতেন। ইসলামের দাওয়াত শুরু করছেন বিশেষ ভাবে নয়, এমনি আম ভাবে রাস্তার চৌপাশে দাঁড়ায়া দুনিয়ার মানুষকে প্রথম ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর দুনিয়ার মানুষ, মক্কা মদিনার মানুষগুলি, ওই বিশ্বের মানুষগুলি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত বন্দেগী উপাসনা চলবে শুধু এক আল্লাহ। আর কার কোনো ইবাদত উপাসনা বলে কি করলে, এই কথা স্বীকার করলে, এই কথা মানলে, ভিতরে দিলে কি হবে? দুনিয়া আখিরাতের জিন্দেগিতে সফল হয়ে যাবে। একটা কথা, খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াত করে করে রাসূল শুনাইলেন, কেউ তো সাড়া দেয় না। কিন্তু আল্লাহর হাবিব যখন বাইতুল্লাহে, আর বাইতুল্লাহর আশেপাশে, বাইতুল্লাহর ছাদের নিচে, বাইতুল্লাহর সেই ওয়াফের জায়গার ভিতরে বসে বসে তেলাওয়াত করতেন। আয় আল্লাহ বলে শুনছেন। দলে দলে মানুষ রাসূলের তেলাওয়াত শোনার জন্য দিনে রাতে চতুর্দিকে গিয়ে তেলাওয়াত দেখত। তেলাওয়াত আর কিছু নাই, কোরআন শরীফের তেলাওয়াত করতেন। ঘটনা প্রসিদ্ধ। দেখছে যে যারা আস্তে আস্তে নবীর তেলাওয়াতের জন্য পতঙ্গের মতো, ফড়িংয়ের মতো উড়ে যায়, এইখান থেকে আস্তে আস্তে মানুষ ঝরা শুরু হয়েছে। কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইসলামের ছায়া ধরে নাচে রহিতেছে। মাথা গরম হয়েছে। লিডার আবু জাহিল, নামটা ছিল আবুল হাকাম। বুদ্ধিজীবীদের পিতা, শুধু বুদ্ধিমান নয় বলে বুদ্ধিজীবীদের বাবা। বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়, সর্বনাশ হয়ে যাইতেছে। কোনোভাবে তো তারা আটকানো যেতেছে না। বলে কি করে? খালি শুধু কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, কি করে? কোরআন শরীফ পড়ে। ছোট বড় আবার চিন্তা করি না, সব মিলে নিয়ে বিশেষ সম্মেলন, জাতীয় সম্মেলন,
ডেকে বলছে কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। শুনে দেখলো না? আল্লাহ হাকিমরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তুমি জানেননি তারা তো সেমিনার করছে, তারা জাতীয় সম্মেলন করছে, সম্মেলন করে কি বলছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ হাযাল কুরআন, এই কোরআনকে তোমরা শুনতে পারবা। নাউযুবিল্লাহ বলেন। কারণ কি রাসূল তেলাওয়াত করে কোরআনকে শোনা যাবে না? বলে তো কিছু একটা বিশ্লেষণ কিছু করে না, ঘরে শোনা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেন, তাফসীরের ভিতরে লেখছিল মূল ধারা ছিল দুইটা জিনিস। একটা জিনিস ছিল এটা নতুন ভাবে আল্লাহ পাকের কুদরতি জবানের কথা, যদি আপনি গ্রামার করেন উলামায়ে কেরাম সেই সময় থেকে শুরু করে উলামায়ে কেরাম এই কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য দুইটা জিনিসের অবলম্বন করেছে। একটা করেছে রাসূলের জবান থেকে শুনে শুনে কোন অক্ষরের উচ্চারণ কি, কোন জায়গায় কি টান আছে, কথা ঠিক না বেঠিক। এর আগে তো কোনো গ্রামার নাই। সাহাবায়ে কেরাম পাগলের মতো রাসূলের মুখের দিকে তাকায় থাকতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সময় গ্রামার নাই, তোমার কন্ট্রোলারের মাঝখান থেকে উচ্চারণ করবা, এরকম কোনো গ্রামার ছিল না। সাহাবারা মুখের দিকে তাকায় থাকতো আর শুনতো রাসূল কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ করে। পাগলের মতো শুনতে আলহামদু, জিন্দেগি তো শেষ করলাম, আল্লাহ পাক মাফ করো, আলহামদু আলহামদু। আর এই শব্দটা তো হরা আছে আলহামদু আলহামদু আলহামদু। বাংলাতে হ আর হা আর হা বেষ্টন করার কোনো সুযোগ নাই। অক্ষর এটা বাংলা আছে ও এটা বলার সীমা দেওয়ার কোনো সুযোগ। এটা যদি গ্রামার দেখাও ঠিক হবে না। কেমনে ঠিক হবে? বলে শুনে শুনে মস্ত করতে হবে, মুখস্থ করতে হবে। আল্লাহ যে বলছে বলতো তুমি যাও যাও যাও, প্রথম জিম্মাদারি হলো শুধু কোরআনের তেলাওয়াত করে শোনাও। তুমি কোরআন শরীফের পড়া শুরু করো, রাসূল সুন্দর উচ্চারণ করে পড়তো। আর আল্লাহ পাকের বিশেষ আরেক মুজিজা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে ছিল, এমন কণ্ঠ, আল্লাহু আকবার। ইসরাফিল ফেরেশতাদের জগতের ভিতরে শ্রেষ্ঠ সুরমধুর কণ্ঠের অধিকারী। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ইসরাফিল, তোমার জন্য আমি পৃথিবী বানাই নাই, তোমার কণ্ঠ যদি এত সুন্দর হয়, আমার বন্ধু মুহাম্মদের কণ্ঠ আরো কত সুন্দর। ইসরাফিলের জন্য মুহাম্মদ নয়, বরং মুহাম্মদের জন্য ইসরাফিল। কথা ঠিক না? মুহাম্মদ না হলে আসমান জমিন কিছু নাই। তুমি কোনটা শুরু করবা, কোনটাকে ধ্বংস করবা? তুমি তো পৃথিবী ধ্বংস করার জন্য রেডি হয়ে আসো, কিন্তু এই পৃথিবী ধ্বংস করা আর পৃথিবীকে বানানো তুমি ইসরাফিলের জন্য নয়, আমি তো বানাইছি বন্ধু মুহাম্মাদের জন্য। অতএব ইসরাফিল, আল্লাহু আকবার। আসলে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর। আল্লাহ রাসূলকে কেন বললেন তেলাওয়াত করতে? একটা হলো দুনিয়ার মানুষ নবীর মুখ থেকে শুদ্ধ উচ্চারণ শিখে শিখে কোরআন শরীফ পড়বে, আরেকটা হলো এত সুন্দর কণ্ঠ দুনিয়ার আবু জেহেল কাফের উদ্ভাসাইবা যত লিডারগিরি করে, যত সাফিরাত করে, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। হ্যাঁ, চেরাগেরা কে ইজাদ বর ফরুজাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী বলে কোন ধরে দিবেন চাও এই দুনিয়ার ইহুদি নাসারা বেঈমান আর কিছু ইহুদিদের দালাল মার্কা মানুষ কোন বাতি দিবাইবে রে, কোন বাতি দিবাইবে। এটা তো দরবারের হাজার বার লাইট নয়, তোর হাতে সুইচ নাই। এই কোরআনের বাতিটা আমি আল্লাহ জ্বালাইছি। এই বাতি জ্বালাইছে কে? এই জায়গা আছে এই জায়গা, এই সুইচের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সুইচের জায়গায় ওরা আমাদের এটা উত্তাসাইবা যত জাতীয় সম্মেলন করো, কোরআন শোনা বন্ধ করতে পারবা না। ঘটনাগুলো শুনছেন, যেদিন এই সিদ্ধান্ত নিছে কেউ কোরআন শরীফ শুনতে দেওয়া যাবে না। আল্লাহ নারী পুরুষ চিন্তা যুবক যুবতী সব পাগল
রাত্র যখন 2টা বাজে আস্তে আস্তে মরমরায় শুধু আবু জাহিল্লা উম্মে জামিল তার বউয়ের জামিলের দিকে তাকায়। এটা ঘুমায় না গেলে বাইরে যেতে পারতাছি না, সুবহানাল্লাহ বলে ঘুমায় না গেলে এটা যদি এইটা ধুয়ে যায় আর যদি জান্না যায় আস্তে আস্তে চলে যাবে মানে এলাকার মানুষ জেনে যাবে। আর এটা কথা আছে, কোনো গোপন কথা যদি তোমার মুখ থেকে ফসকে যায় আর ফিরাইতে পারবা না। একজনের কাছে না লোকের খুব বিশ্বস্ত, এই যে একজনের কাছে বললাম দেবগা পরে একজন থাকতো, কারণ দেওয়ালের কি আছে খান আছে গোপন গোপন যতদিন গোপন যদি তোমার পেটের ভিতরে আছে, যত আদরের বন্ধু হোক, যত বিশ্বস্ত স্ত্রী হোক, যদি গালি পাশ করে দেয় আর উপায় উপায় আবু জাহিলের কইতে জানেন আবু জাহিলের বউম্মে জামিল কয় ঘটনা কি? আমার এই প্রাণের স্বামী তো ঘুমায় থাকেন, আমার জীবনটা এটা কাবার চত্বরে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বড় কাঁদতে গড়গড় করে এইদিকে ছটফট করে আবু জাহিলের বইতে ঘুমায় থাকেন। সুন্দর সঠিক ইতিহাসের দ্বারা তারিখের ভিতরে ঘটনা বর্ণনা লাস্টে কই জীবন লাগে কয় চেষ্টা তো করতেছি বুঝতে পারি না। এসবের ভিতরে লেখছে আবু জাহিল হঠাৎ করে এটা ঝাঁকনা ঘুরতেছে, ঝাঁকনা ঘুরতেছে ঘুম নাই কিছু বন্ধ করে ফেলাইছে। এখন ঝাঁকনা ঘুরতেছে বউয়ের ভিতরে তো আছে কেন আসলে ঘুমাইছে কিনা, আসলে ঘুমাইছে কিনা এও কিন্তু বলে একটা ঝাঁকনা ঘুম ধরে বান করে শুয়ে দিছে। তারপরে দেখা যায় তার বউম্মে জামিল নাকটাকে আস্তে করে বিছানা কাছাইয়া যেই তার শিকলের মাঝে কাট মারছে, যত সাবধানী হোক কিছু কিছু শিকল শব্দটাকে গর্ত দেওয়া হয়ে যায়। আজ না শুনে শুনে করে কিছু ছিল বাকি থেকে যাইতে ধরে বেড়ায় যে এখানে করতে আওয়াজ হয়েছে তো আগে তাকে সোজা এমনি বন্ধু স্বামী তুমি দরজা খুলে কোথায় যাইতেছ? নষ্ট হয়েছে তো যাইতেই পারে, হ্যাঁ যাইতেই পারে ছাপড়ায় পিঠেতে ধরছে, কারণ এও তো এই জায়গার পাগল সুবহানাল্লাহ বলে এও তো শুধু বসতেছিল। লাস্টে কয় না এমনিতেই আমার বড় খারাপ লাগতেছে, জরুরি একটা সংবাদ বন্ধুদের কাছে পৌঁছাইতে হবে বলে রাত্রে 2টায় কোনো খবর নাই, রাত্রে 2টায় কোনো বন্ধু সজাগ নাই, আসল কথা বলো আসল কথা বলো। অনেক চাপাচাপির করে কইলা ফেলাইছে। মেজামিল বলে বন্ধু স্বামী আমার যে ঘুমের কথা বলো আমি তো এই জাগার পাগল, তুমি যদি ডাইনের রাস্তায় যাও আমি তো মায়ের রাস্তায় যাই, যেদিন থেকে তুমি এই কাজ করা শুরু করছো সেদিন থেকে আমিও তো এই কাজ করা শুরু করছি, তুমি আমার দেখো না আমি তোমার দেখি না। পরে কি করবা বাদ দিবা আজকে বাদ দেই, চিন্তা করতেছে আরেকবার আরেকটা অপশন নেওয়া যায় কিনা। আবু জাহেল কয়েকটা শুধু মুখ দিয়ে বলতেছি বাদ দিবা, আসলে বাদ দেওয়া যাবে না, চলে রে চলো দুজন একসাথে যাই, একসাথে যাই কোরআন শুনতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে। এমনিতে তারা বলে নাই যে মুহাম্মদ একটা জাদুঘর, এমনি তারা বলে নাই মুহাম্মদ একটা গণক, এমনি তারা বলে নাই যে মুহাম্মদ একটা পাগল, নিজেরা সব পাগল হয়ে গেছে মুহাম্মদের কাছে পাগল বানাইছে, আসলে পাগল আমাদের সাথে সাথে জানা আছে আপনারা হ্যাঁ তোমাদের সাথে মুহাম্মদ পাগল নয়, তোমাদের সাথে মুহাম্মদ কোন জাদুঘর নয়, গণক নয়। আরে তোমরা অনর্থ মনের ইনাদা দুশ্মনের জন্য পাগল বলতেছো। আল্লাহু আকবার। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, ও বন্ধু তোমার শুধু ডিউটি কোরআন শরীফ পড়ো 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 পড়ে দাও, আর কিছু লাগবে না। আগুন জ্বালাতে হিসাবে দেয়া মেসেজ সবার আমার হাতে আছে, এটার ভিতরে বারুদ আছে, বসা আমি আল্লাহ পাক আমার হাতে মারবো, আমার হাতে মারবো, তুমি যাও তেলাওয়াত করো। মূল মিশন মূল ডিউটি ছিল তিলাওয়াত। অনেক লম্বা ঘটনা লিখছে, এরপরে বুঝে যে কপট করবো খালি সবজি করবো যাতে দেখা যায় একদম কাছে আয়াও যাতে নাসি এসে যাবো দেখিলে যাবো দেখলে বউ ভালো করে করতো না করি এরকম তাকে মাছ ভালো করে দিয়ে মেয়ে লিখেছে এই চুরির কাছ থেকে একসাথে কোনো রকম শুনতে এই দিকে আরো যত পাতি নেতা লিডার আরো শুরু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে রেসিডেন্ট ব্যাস কত সিদ্ধান্ত জাতীয় সরকার কেউ বোঝাবে না, আগে বাকি শুধু আমি শুনে আসি। যে আগুন আবু জাহিলের ভিতরে জ্বলে, যে আগুন আবু জাহিলের বউম্মে জামিলের ভিতরে বলে ওর পাশায় বা লিডার আর যারা নেতারা পাতি নেতারা আছে এরা কেউ যাবে না, আগে আমি শুনে আসি। অনেক লম্বা ঘটনা রে আল্লাহ হাবিব আবার সেই সত্তরে বসে আল্লাহ তেলাওয়াত করে
আযান যখন হয়ে গেছে, তাহাজ্জুদের সময় শেষ, নবী কোনদিন ডাইরেক্ট তেলাওয়াত করতেন, কোনদিন তাহাজ্জুদের নামাজে কোরআন পড়তেন। আল্লাহ, আপনারা শুনছেন নবীজি অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় পড়তে পড়তে নামাজগুলো ভুলে গেছেন। কত বেশি সময় তেলাওয়াত করছে, কত লম্বা তাহাজ্জুদের নামাজ পড়ছে। এইগুলি যখন আযান হয়ে গেছে, তারা আস্তে আস্তে দুপুর থেকে আলো হয়ে যাবে, তারা গায়ে যাবো চিকন চিকন ছোট ছোট বাড়ি রাস্তা দিয়া। যখন একটা মেন রাস্তার পাতে উঠছে, অনেক লিডাররা সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তারপর দুই কিনতে দেখা যাইছিলাম, আসল কথা কো, আসল কথা কো, সুবহানাল্লাহ বলে, আসল কথা কো। বলে তুই তো একাই আস না, এদিকে আসেন এদিকে রে, এদিকে কম্বল লাগে না, আরে না আমার সাথে একদম সাথে কেনা খুব আরেকজন ভালো করে কয়েছে তুই আর সাথে তোর বউ কম্বল দেখি সিগন্যাল আছে, আমাদের বউয়ের কম্বল দামি দামি কিছু কম্বল আছে না, ধনী মানুষ ছাড়া, লিডাররা ছাড়া, নেতারা ছাড়া বলে না। গাড়ি সবাই কি সব রকমের গাড়ি ব্যবহার করতে পারে? ধরা গায়ে গেছে, সবাই বলে কয় আর করিস না, আর করিস না, আর করিস না, সর্বনাশ করিস না। কেউ যারা যারা আইসস এদের ভিতরেই রাখ। আল্লাহ কয় এদের ভিতরে রাখবে না, না এদের ভিতরে রাখবে আমি আল্লাহ পাক আমার কুদরতি জবানের কথা, কুদরতি জবানের কালামে কোরআন আমি আল্লাহ পাক আসমানি সব কিতাব নাজিল করে মানুষের কাছে পাঠাইছি। আর বলছি তোমরা তোমাদের অনুসারী নবীর আর অনুসারীরা এর হেফাজত করবা। কিন্তু এই আখিরি জামানার মানুষ ভালো রূপে জানিয়ে যা একটা আসমানি কিতাব ঠিক রাখে নাই, বিধানগুলো শেষ হয়ে গেছে। আমি দেখছি কোরআন যদি এইভাবে তাদের হাতে ছাইড়ে দেই, এই কোরআন তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আখিরি জামানার পয়গম্বরের কাছে আমি কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জানায় যে বিশ্বের মানুষে অন্যান্য কিতাবের মতো নাযিল করেছি, শুধু নয়, নাযিল করার পরে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। আমার হাতে নিয়েছি। ইন্না লাহু লাহাফিজুন, হেফাজত করে না, হেফাজতে ইসলাম আল্লাহ করে, হেফাজতে কোরআন আমি আল্লাহ, হেফাজতে কোরআন আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শুনুন, শুনলে এখন লাগবে কথাটা একটু ভালো করে মনে রাখবেন। জোহরের নামাজ ছিল 4 রাকাত, প্রতিদিন কেন জমার ভিতরে মনোযোগ আসেনি? এই ভাই কথা বন্ধ করেন, কথা বলেন না, মাথার মাঝে একটু চিন্তা করার দরকার। বিবেক আছে, বিবেক আছে। যে বিবেকের দ্বারা আল্লাহ কোরআন শুনে না, যে বিবেকের দ্বারা আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, পরকাল চিনে না, এইগুলির বিবেক বলে না, বিবেক বুদ্ধিজীবী বলে না। এইগুলি তো আবু জাহেল কাতারের মানুষ। এই বুদ্ধি নিয়ে যদি কোরআন শুনে না, কোরআন বুঝে না, বলে এইগুলি হবে আবু জাহেল। আগে ছিল আবু লাহাব বুদ্ধিজীবীদের পিতা, বলে না হয়েছে মূর্খ জাতির পিতা, মূর্খ জাতির পিতা। জোহরের নামাজ ছিল 4 রাকাত, এলো জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে আর 2 রাকাত গেল কোথায়? এই 2 রাকাত গেল কই? জোহরের রাকাত কি 4 রাকাত 2 রাকাত ফরজ, জুমা কয় রাকাত? কথা বলেন, আর 2 রাকাত গেল কই? 2 রাকাত গেল কই? সাবধান, এই 2 রাকাতের প্রথম নিষিদ্ধ করা হয়েছে খুতবা। খুতবা মানে খুতবা, বয়ান 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 বয়ান। সারা মানুষ এই কোরআনের তেলাওয়াত শুনতে হবে, কোরআনের তেলাওয়াত শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, না হলে আল্লাহর সাথে লাইন হবে না, আল্লাহর সাথে লাইন হবে না। বলে কোরআন তেলাওয়াত করে মাদ্রাসায় হুজুররা পড়ায়, ছাত্ররা পড়ে, বলে শুনতে তাদের জন্য তো কোরআন নয়। পৃথিবীতে ইয়া আইয়ুহান নাস, মানুষ নামের পরিচয় দানকারী, মানুষ নামের দাবিদার প্রত্যেকটা মানুষের জন্য কোরআন। রাত দিন 24 ঘন্টা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তেলাওয়াত করে, সপ্তাহে একদিন জুমার ভিতরে আসার জন্য মুসল্লিরা কানেও কোরআনের আওয়াজ ঢুকে। সুবহানাল্লাহ বলেন, এই কোরআনের আওয়াজ ঢুকতে হবে। 2 রাকাত নামাজ কর্তন করে খুতবা আছে, আরবি ভাষায় খুতবা, বাংলা ভাষায় দিলে হবে না। অনেক জায়গায় আবার এই কাজ করে, খুতবা বাংলা ভাষায় দেয়, কিন্তু খুতবার সুন্নাতের মধ্যে হলো আরবি ভাষায় হতে হবে। সূরা ফাতিহা যদি কই, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এত দয়ালু, তিনি বড় মেহেরবান, কিয়ামতের দিনের মালিক। আমরা শুধু তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। সুন্দর অনুবাদ করে যদি নামাজ আদায় করেন, একটু হবে না? পুরোটাই মাথায় ঢুকে না কেন? সূরা ফাতিহা যদি বাংলায় পড়লে না হয়,
নামাজের এই অংশ, এই খুতবার নামাজের অংশ। এটা বাংলাতে কাম হবে না। বলে এই যে আপনি বুঝি না, সময় উপযোগী, যুগ উপযোগী, স্থান উপযোগী, এই সময়ের জন্য, এই এলাকার এই মানুষের জন্য ধর্মীয় কর্ম নীতিমালা কি আছে, কোরআন শোনায়া শোনায়া, কোরআনকে বুঝায়া বুঝায়া আরবি ভাষার খুতবা বানানো হয়েছে। আমি তো এস করে বুঝি, ন করে এস বুঝি, কোনটার কথা এস কোনটার কথা ন আমি জানি না। কথা ঠিক নেই, এটা তো আমার জানা নাই। এই জন্য বলছে যে খুতবা যারা পড়বা, এইটা 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, একটা সপ্তাহের ভিতরে এলাকার মানুষ সবাই জমা হবে, এখানে কোরআনের তেলাওয়াত করো। তুই বলে সুবহানাল্লাহ। এই লোকেদের মূল ডিউটি, মূল আসন ছিল ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, শুধু কোরআনের তেলাওয়াত করতো। এর ভিতরে এমন শক্তি, এমন ক্ষমতা আল্লাহ রেখেছে, ব্যাখ্যা বিশ্লেষণ চূড়ান্তভাবে যদি কেউ করতেও না পারে, সূরা পরিভাবে যদি কেউ বুঝতেও না পারে, কোরআন হাদিসের আওয়াজগুলি কানে ঢুকলে আমি আল্লাহর সাথে লাইন হয়ে যাবে, আমি আল্লাহর সাথে লাইন হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাল্লা আনলো, নাউযুবিল্লাহি মিন যালিক, 100 উট পুরস্কার পাবে, তরবারি নিলে ওদের মাঝে মুহাম্মদকে দেখলে ভাই শেষ করে দিব। রাস্তার মাঝামাঝি আরেকবার কোন করে দিল, অবস্থা তো ভালো না, সত্যি আল্লাহ লাগে কোন কথা বলে বলতে করো না, আমার পুরস্কার পাইতে সময় নষ্ট করতে আইসো না, আমি মুহাম্মদের কাল্লা কাছে যাই। ওই সব ঠিক আছে, তুমি পারবা, তুমি বীর মানুষ, তোমার ক্ষমতাও আছে, তবে তুমি যেহেতু লিডার মানুষ, ঘরের খবর রাখোনি। তাই বলো কি করো মানে, আমরা তো শুনছি তোমার বোন মুহাম্মাদের হাতে কুরআন ধরেছে, কোরআন ধরে লিডারের কথাগুলি আগে যে ঘরের মানুষ ধরে না, গ্রামের মোড় লেগিরি করো, গঠিত করবে আগে। ওমর বড় ডাক্তার আছে, বলতেছে আরে গতি বন্ধু ভাই, কথা যদি তোমার উল্টা পাল্টা হয়, মুহাম্মদকে কাটা লাগিয়ে সুবারে গাইয়া ফেলবো, তাহলে একদম একবার পারবা বন্ধু, পারবা, তোমার ক্ষমতা আছে, তুমি করে খবর দাও। কিতাবের কাছে লম্বা ঘটনা, ফাতেমা তার বোনের ঘরের কাছে যাওয়ার আগেই গুন গুন করে কোরআনের আওয়াজ আসা শুরু হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার বোন ভগ্নিপতি আবু সাঈদ এবং ফাতেমার কোরআন শরীফ শিখায়, কোরআনের আওয়াজ তাদের ভিতরে আইছে, কে আর কোনো কথা নাই, দরজায় নক করছে, দরজার নক করা তারা বুঝছে বাকি ওমর ফাতেমা দরজার খোলার পরেই ফাতেমার মুখ থেকে আওয়াজ বাইরে থেকে শুনতে পারি গেছে, বলে মুসলমান হইছস, কোরআন হইছস, কই কি আর কোনো কথা নাই। বীর পুরুষ বাহাদুর তার বুকে মাইল শুরু করছে, কতক্ষণ কোমরের ভিতরে সাবুক আছে, সাবুকের মাইল চিনেন, সোলার পানি আর সাবুকের পানি এক নয়, সোলার পানি হাত পানি দিলে পরে অনেক জায়গায় ফুললে উঠে যায়, হাঁটি ভেঙে যায়, সাবুকের পানি যেখানে লাগে চামড়া উইটা যায়, পানিতে লাগবার চামড়া, সাবুকের দড়ির সাথে চামড়া আসতে লাগে, এর নাম সাবুক। সাবুকের ফিরাইতে ফিরাইতে সমস্ত শরীরে কত বিক্ষত হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, আল্লাহু আকবার, মাটিতে পড়ে গেছে। এরপরে দেখে পড়তে শেষ, এটা আর বাঁচত না। বোন জামাই আসিল সাইদরে যখন একটা বাড়ি মারছে, একটা দুটো আঘাত করার পরে অনেক কষ্ট করে উঠছে, আর উপরের দিকে আর তুলে বলে, ভাই এতক্ষণ তুমি আমার রক্তের ভাই, বংশের ভাই, তোর ভাই, মারছো আমি কিছু করি নাই, সাবধান রে ভাই, তোমার সাবক ধরে ফেললাম, আমার প্রাণের সাবির গায়ে আঘাত চলবে না। একটা পুরনো একটা বড় সাবকের মধ্যে ধরে সবগুলি আগুনের মতো রাত হয়ে গেছে, কোন করলে কি আমার সাবক করে মক্কার ভিতরে কেউ নাই, তুই কোন হয়ে সাবকটা ধরে বলে ধরছি ধরছি, হয়তো আমার শেষ হবে হাত, হয়তো শেষ হবে আমার জীবন, কিন্তু মুহাম্মাদের কোরআন ছাড়বো না, মুহাম্মাদের কোরআন ছাড়বো না, ছাড়তে পারি না ভাই, শেষ করে দিবে। যেই বুঝে বললে মরে যাবো তো মুহাম্মাদের কোরআন ছাড়বো না, পরে তো বল কিন্তু কি শুনাই রে, কিছু যে শুনি কি করতেছি রে, কিন্তু আমার হাতে দে, বোন ডাক দিয়ে বলে, না ভাই এটা তো করা যাবে না, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আল্লাহর কোরআন ধরা যায় না, সুবহানাল্লাহ, পবিত্রতা ছাড়া ধরা যায় না, বলে তুই একটু শোনা, যেই কইছে তুই একটু শোনা, সেই সময়ের বড় প্রাণী, সেই সময়ের বড় কোরআন তেলাওয়াতকারী খাব্বাব তিনি তাদের গৃহবাসী করছিলেন, আস্তে করে পানিশনের বাইরে থেকে আয়াত সালাম দিয়েছে, সালাম দেবে বলতো, আমি শুনি, আমি পড়ি, তুমি শুনতে থাকো। যেই কেটে টান দিছে ভিতরে আগুন লেগে গেছে না, কোরআন
আল্লাহ হাবিব আল্লাহ বলে ইয়াতুল আলাইহিম আয়াতিহি, বিশ্বের মানুষগুলোর সামনে কোরআনের তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করো বোঝার কিছু লাগবে না। কোরআন অনেক বারবার শুনছেন, কিছুক্ষণ তেলাওয়াত করে দেখুন ওয়ালাহুল আসমাউল হুসনা, ওই আল্লাহ যিনি সব কিছুর মালিক, ওই তোর মালিক, তোর ভিতরের জানের মালিক, তোর এই মক্কা মদিনার মালিক, সারা বিশ্বের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, এই আল্লাহ তো আল্লাহ। এই আল্লাহর জন্য আরো অনেকগুলি গুণ বাচক নাম রয়েছে। তিনি রহমান, তিনি রহিম, তিনি রাজ্জাক, তিনি গাফফার, তিনি সাত্তার। ওয়ালাহুল আসমাউল হুসনা। জোরে একটা চিৎকার কইরা বুড়ের হাত, কাবি খাব্বাদের হাত, আর বকরিগুদের হাত ধরে মাপ চাইছে। আর দেরি করো না, চলো 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 মুহাম্মাদের দরবারে যাইতে চাই। আমি তার হাতে হাত রেখে বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে যত কিতাব গাছেন, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার মূল উৎস কি? কোরআন। কোরআনের তেলাওয়াত শোনা, সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত শুনে ওমরের মতো মহাবীর ইসলামের দলে জায়গা পাইছে। এখানে সপ্তাহে একদিন আইসা অতিথি বন্ধুদের সাথে কথা চলে, সাথীদের সাথে কথা চলে। তিন তলায় দুই তলায় বসে যারা মসজিদের হিলার ভিতরে ডেলান দিয়া মোবাইল দেখে, বন্ধুরে তুমি কোরআনের আওয়াজ কোথায় পাইবা? রাস্তার ঘুরে ঘুরে রাত্রে 12টার পরে দরজা লাগায় নিজের কিছু চলে যায় মোবাইলের দিকে। কানের ভিতরে আর ফোনের ভিতরে বিভিন্ন সিনেমা নাটকের আওয়াজ আসতে থাকে, কোরআনের আওয়াজ তো কানে ঢোকে না। বলে কি কেমনি উল্টা ভাইয়া ধরবো, এটাই কারোর ভাব নেই, এটাই দেখার মূল মন্ত্র হলো আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এইখানে আইসা সপ্তাহে, এইখানে বার্ষিক সভায়, এইখানে যদি কোরআন শরীফের ভাই মনোযোগ আছে নি, এইদিকে ভাই কথা না বলি, এইদিকে লক্ষ্য করি, কাম হবে না। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নবীর নবুয়তের মূল মিশন ছিল তুমি খালি পড়তে থাকো, তুমি খালি পড়তে দাও, আর কিছু লাগবে না। কোরআন শোনাও, কোরআন শোনাও, পড়তে থাকো। মহাবীর ওমর পায়ে দুই আয়াতের পড়লে ফাদাইলে মাপ চাইছে, মাপ দেব বলে আল্লাহর রাসূলের হাতে ঈমান এনে ইসলাম গ্রহণ করো। ইয়াতুলু আলাইহিম আয়াতি শব্দটা মনে রাখি না, অনুবাদটা মনে রাখি। মুহাম্মদ পড়বে আর সাহাবারা করবে, শুনবে, দুনিয়ার মানুষ শুনবে। এটা ডিউটি, নবুয়তের মূল ডিউটি। করতে থাকো, শুনতে থাক। আগুন লাগানোর জিম্মাদারি আল্লাহ আকবার। আল্লাহ নবী বলে চেরাগেরা কে ইজাত কর ফরজাত, যে কোরআনের বাতি আল্লাহ জ্বালাইছে, সুইটা যে আল্লাহর হাতে আছে। তোমার ঘরের রুমের বাড়ির কারখানার তো মোবাইল বাতি না, এই সুইচগুলি আরে মূল বাবার হাত থেকে দেওয়া না। কোরআনের মূল বাবার হাউল আল্লাহ পাকের আরশ, সেখানে যাবে এখানে সেই বাতি দুনিয়ার মাঝে ছেড়ে দিছে সুস্থ এখানে বলে আর যদি দুনিয়ায় তাই এই কোরআনের ফুদালি বাইতো সাহেব আর আকাশতাব জানাদরি শাস বজুদান, যদি কেউ মোবাইল বাইতো সাহেব সাবধান দাড়ি হইয়া যাইতো। সুবহানাল্লাহ, দাড়ি হইয়া যাইতো, মুখটা হইয়া যাইতো, কোনটা বলে খুঁজিতে চাস? এটা সুস্থ তোর হাতে না, এটা নিবাবি করতে, তোর বাসার লাই, এটা তোর গ্রামের বাড়ির বুকি। সুবহানাল্লাহ বলে এখন এই কথাই বলছে যে এটা তাদের মুখে ফুট বাইরে নিবাইতে চায়, তাদের মুখ পুড়ে যাবে, মুখ পুড়ে দেবো। হাতে ধরে নেবে, নষ্ট করতে দেবে, হাতটা আমি ভেঙে ফেলে। এটার নামটা হাত দিতে হবে না, যদি পারো এর সাথে লাইন দাও, এটার সাথে লাইন দাও, এটা নিবাই যায় না, এটা নামতে হবে না, বন্ধ করতে আসবে না। কারণ এটা এই দুনিয়া সাধারণ বাতি নয়। চেরাগেরা ওই যে ওই চেরাগের এই বাতি কে ইজাত করে ফরজাত, যেটা আল্লাহ পাক নিজে জানাইছে, কেউ যদি এটা নিবাইতে যায় হারা কাস্তাফ জানাদরি শাস রসুলা, কেউ যদি ফুদে নিবাইতে যায় মন করে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে যে শোনার চেষ্টা করো, শোনানোর চেষ্টা করো, বন্ধ করতে আইসো না, ধ্বংস করতে আইসো না, আটকাইতে আর ফিরাইতে আইসো না। যদি পারো লাইন লাগাও, যদি পারো লাইন লাগাও, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বলবা জান্নাতে যাইবা, সিদরাতুল মুনতাহার অনেক করে আমি জান্নাত বানাই দিয়েছি, অনেক উপরে, অনেক উপরে, 10 তলা 15 তলা 6 তলা বাড়ি করলে 6 তলা বাড়া দিয়ে বুঝতে পাও না, এত উপরে গেলে যাইবা লিফটে ধরি
এমন যেতে পারি ঘরে ঘরে খাস্তারা করলেও নেট না উপায় নাই আমার উপরে যাইতে পারে না ওদের কেমনি জান্নাতে মনে ঘুরতে ধরার জন্য সিঁড়ি একটাই ধরার জন্য বেশি রয়েছে একটাই নাম কোরআন শুনতে হবে সাথে নেই যাওয়ার কিনা শুনতে হবে এইখানে এইসব গল্প এইখানে মস্কারি এই ঘরটা কার একটা হাকিমের বিচারকের সামনে কি হবে তোর ফাঁস হবে তোর জেল হবে তুই দুনিয়া শেষ হয়ে যাবে মুমিন তোর আগের জিন্দিগি তো শুরু যদি হাকিমের সামনে দাঁড়া মাথাটা চুল গাইলো না চুল গাছ গাড় হয়ে দাঁড়ায় দাও তো মসজিদে এসে এত মাধ্যমিক কেন এত লিডারি কেন এত নেতৃত্ব কেন এটা তো আল্লাহ পাকের সংসদ স্বয়ং বিচারক আল্লাহ দেখতেছে মানে ঢুকে নেই এইখানে এত মস্কারি এত ঠিক করে টাকা কিন্তু আল্লাহ পাক আমল করে তৌফিক দান করুন।